রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার পর মোদিকে ফোন করে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে কি বললেন থালাপতি বিজয়। দর্শক, ভারতের রাজনীতিতে এবার ঘটে গেল এমন এক অভাবনীয়, চাঞ্চল্যকর এবং রোমহর্ষক ঘটনা, যা এর আগে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। দেশটির রাজধানী নয়াদিল্লিতে এখন রীতিমতো ক্ষোভের আগুন জ্বলছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে ফুঁসে ওঠা ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে পুলিশ যখন বর্বরোচিত হামলা চালায়, তখন সেই ঘটনার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিলেন বিরোধী দলের শীর্ষ নেতারা। কিন্তু মোদী সরকারের পুলিশ বাহিনী চরম স্বৈরাচারী রূপ ধারণ করে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে রীতিমতো টেনে হিচড়ে চরম হেনস্থা করে আটক করে। পুলিশের নির্মম লাঠিচার্জে রাহুল গান্ধীর নাক ফেটে রক্ত ঝরার দৃশ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন পুরো ভারত জুড়ে প্রতিবাদের এক বিশাল দাবানল জ্বলে ওঠে। শুধু রাহুল বা প্রিয়াঙ্কাই নন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও যখন ছাড় দেয়নি প্রশাসন, তখন গণতন্ত্রকামী সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু উত্তর ভারতের এই রাজনৈতিক উত্তাপ আর কান্নার মাঝে এবার এমন একজন মানুষ বারুদে আগুন ঢেলে দিয়েছেন, যার একটিমাত্র হুঙ্কারে খোদ দিল্লির মসনদও কেঁপে উঠেছে। তিনি আর কেউ নন, তিনি হলেন সাউথ ইন্ডিয়ার মেগাস্টার, কোটি কোটি তরুণের আইডল এবং তামিল রাজনীতির নতুন কাণ্ডারি থালাপতি বিজয়। রাজনৈতিক অঙ্গনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর ফোন আলাপের কথা। শোনা যাচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে রক্তাক্ত অবস্থায় আটকের খবর পাওয়ার পরপরই চরম ক্ষোভে ফেটে পড়েন শান্ত স্বভাবের এই সুপারস্টার। আর কাল বিলম্ব না করে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বসেন। আর সেই ফোনে তিনি মোদীকে এমন এক ভয়ঙ্কর ও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে পুরো ভারতের রাজনৈতিক মহল থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। মোদীকে সরাসরি ফোনে কি এমন বললেন থালাপতি বিজয়? কেন এই সুপারস্টার হঠাৎ করে দিল্লির রাজনীতিতে এমন মারমুখী হয়ে উঠলেন? চলুন আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে জেনে নেই সেই চাঞ্চল্যকর ফোন আলাপের ভেতরের সব গোপন তথ্য। আপনারা সকলেই জানেন যে থালাপতি বিজয় সম্প্রতি তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করে সরাসরি রাজনীতির মাঠে নেমেছেন। এমনিতে বিজয় অত্যন্ত ধীরস্থির এবং শান্ত স্বভাবের মানুষ হলেও সমাজে কোনো অন্যায় দেখলে তিনি কখনোই চুপ থাকেন না। তা সে তার ব্লকবাস্টার সিনেমার পর্দায় হোক বা বাস্তবের কঠিন মাটিতে। বিশেষ করে ছাত্রদের অধিকার এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান সবসময়ই খুব কঠোর। যখন তিনি দেখলেন যে দিল্লির রাজপথে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট চালানো হচ্ছে এবং তাদের পাশে দাঁড়ানো বিরোধী নেতাদের গলা টিপে ধরার চেষ্টা চলছে, তখন তিনি আর নীরব দর্শক হয়ে থাকতে পারেননি। ভারতীয় রাজনৈতিক মহলের গোপন সূত্রের বরাত দিয়ে এবং বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী দাবি করা হচ্ছে যে আটকের ঘটনার পরপরই থালাপতি বিজয় সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফোন করেন। অত্যন্ত ভারী, গম্ভীর এবং রাগান্বিত কণ্ঠে বিজয় প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি উচ্চারণ করেন। দাবি করা হচ্ছে বিজয় সেই ফোনে স্পষ্ট ভাষায় বলেছেন, দিল্লির পুলিশ দিয়ে আপনারা বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে চাইছেন, কিন্তু মনে রাখবেন পুরো ভারত শুধু দিল্লি থেকে চলে না। রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তারা এই দেশের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর। তাদের গায়ে হাত তুলে আপনারা যে আগুন জ্বালিয়েছেন, সেই আগুন এবার শুধু উত্তরের রাজ্যগুলোতেই সীমাবদ্ধ থাকবে না, এটি দক্ষিণেও দাবানলের মতো ছড়িয়ে পড়বে। ছাত্ররা যখন তাদের মেধার মূল্যায়ন চায়, তখন তাদের বুকে গুলি চালানো কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। আপনারা যদি অবিলম্বে আটককৃত সকল নেতাকে নিঃশর্ত মুক্তি না দেন এবং রাস্তায় আন্দোলনরত ছাত্রদের যৌক্তিক দাবি মেনে না নেন, তবে আমি আমার কোটি কোটি ভক্ত এবং তামিল জনগণকে নিয়ে এমন এক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব, যার ধাক্কা সামলানোর ক্ষমতা দিল্লির থাকবে না। বিজয় নাকি ফোনে আরও বলেছেন, আপনারা ক্ষমতা আর পুলিশের ভয় দেখিয়ে হয়তো সাময়িকভাবে মানুষকে দাবিয়ে রাখতে পারবেন,
কিন্তু যখন দক্ষিণের কোটি কোটি তরুণ একযোগে রাস্তায় নামবে, তখন আপনাদের কোনো ব্যারিকেডই আর কাজে আসবে না। আমি আমার ছাত্রদের সাথে বেইমানি হতে দেব না। থালাপতি বিজয়ের এই ফোন আলাপের গুঞ্জন সত্যি হোক বা না হোক, তার এই কথিত রাজনৈতিক অবস্থান মোদী সরকারের জন্য যে এক বিশাল মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদীর বিজেপি এমনিতে দক্ষিণের রাজ্যগুলোতে, বিশেষ করে তামিলনাড়ুতে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। সেখানে বিজেপি বছরের পর বছর ধরে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে। আর ঠিক এই সময়ে বিজয়ের মতো একজন মেগাস্টার, যার একটিমাত্র ইশারায় লাখ লাখ তরুণ যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে আসতে প্রস্তুত, তার এই সরাসরি চ্যালেঞ্জ মোদী সরকারের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিজয় শুধু একজন অভিনেতাই নন, তিনি তামিলনাড়ুর সাধারণ মানুষের কাছে ঘরের ছেলের মতো। তার ভক্তরা তাকে দেবতার মতো সম্মান করে। যদি বিজয় সত্যি সত্যিই ছাত্রদের পক্ষে এবং মোদী সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে রাস্তায় নামার ডাক দেন, তবে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক থেকে শুরু করে পুরো দক্ষিণ ভারত অচল হয়ে যেতে পারে। মোদী সরকার খুব ভালো করেই জানে যে উত্তর ভারতে তারা যতই শক্তিশালী হোক না কেন, দক্ষিণ ভারতে বিজয়ের জনপ্রিয়তার সাথে পাল্লা দেওয়ার মতো কোনো নেতা তাদের নেই। এছাড়া এই ঘটনার সাথে বিজয়ের সিনেমার একটি অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন তার ভক্তরা। মাস্টার ভৈরব বা মেরসালের মতো সিনেমাগুলোতে বিজয়কে বারবার শিক্ষা ও চিকিৎসা খাতের দুর্নীতি এবং মাফিয়াদের বিরুদ্ধে একাই লড়তে দেখা গেছে। পর্দার সেই হিরো যখন বাস্তবের মাটিতে নেমে এসে সত্যিকারের দুর্নীতিবাজ এবং স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন, তখন তরুণ সমাজের মধ্যে এক অন্যরকম উন্মাদনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যেই বিজয় স্ট্যান্ডস উইথ স্টুডেন্টস, #TVK এগেইনস্ট ডিক্টেটরশিপ এবং রিলিজ রাহুল গান্ধী এর মতো হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে 1 নম্বরে উঠে এসেছে। লাখ লাখ তরুণ লিখছেন, থালাপতি বিজয় প্রমাণ করেছেন যে তিনি শুধু রিল লাইফের নয়, রিয়েল লাইফেরও সত্যিকারের নায়ক। অনেকেই বলছেন, বিরোধী দলগুলো যখন মোদী সরকারের দমন পীড়নের মুখে কোণঠাসা হয়ে পড়ছে, তখন থালাপতি বিজয়ের এই আগমন ভারতীয় রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিতে পারে। 2026 সালের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে ভারতের রাজনীতি এক নতুন বাঁক নিচ্ছে। একদিকে প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ ছাত্রদের জেহাদ, অন্যদিকে বিরোধী নেতাদের ওপর পুলিশি নির্যাতন, আর এসবের মাঝে দক্ষিণ ভারত থেকে থালাপতি বিজয়ের এই হুঙ্কার। সব মিলিয়ে মনে হচ্ছে মোদী সরকারের জন্য সামনে এক বিশাল অশনি সংকেত অপেক্ষা করছে। দর্শক, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর থালাপতি বিজয়ের এই কথিত ফোনালাপ, তার এই সাহসী অবস্থান এবং মোদী সরকারকে দেওয়া এই ভয়ঙ্কর হুঁশিয়ারিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, আবেগপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন। দেশ ও বিদেশের রাজনীতি, বিনোদন এবং চাঞ্চল্যকর সব ঘটনার পেছনের আসল সত্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং ন্যায়ের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।